আজকে আমি একটা পকোড়া বানিয়েছি, সেই পকোড়াটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। কিসের পকোড়া দেখো, আমি এটা বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দেখো, দেখতে থাকো। এবার পকোড়াটা আমি দিলাম কড়াতে, তেল দেওয়া আছে। পকোড়াটা হচ্ছে সজনে ফুলের পকোড়া। আমি ওতে বেসন দিয়েছি, নুন, হালকা একটু চিনি, অল্প একটু মুগের ডাল, হলুদ গুঁড়ো, সব কিছু একসাথে দিয়েছি। দিয়ে সজনে ফুলটা দিয়ে মেখে রেখেছিলাম। দেখো, আমি কড়াতে দিয়ে দিলাম, দেখতে থাকো। আমার তো পকোড়াটা খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আজকে আমি সেই পকোড়াটাই বানিয়েছি। প্রতিদিনই ভাজা খাওয়া হয়, আজকে আমার মেয়ে বলল, মা একটু পকোড়া করো, তাই আমি আজকে পকোড়াটাই করলাম। সেই পকোড়াটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। কড়াতে দেওয়া হয়ে গেল সবগুলো। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভালোভাবে হোক, একটু ভালো হলে তারপরে আবার উল্টে দেবো পকোড়াটা। তোমরা দেখতে থাকো কী করছি আমি। গ্যাসটা অল্প করে আঁচটা হলে তাহলে পকোড়ার ভিতরটা ভালোভাবে হবে, আর যদি আমরা গ্যাসটাকে জোরে করে দিই তাহলে একটু কাঁচা থাকে, ভালো লাগে না খেতে। ওই জন্য আমি যে কোনো জিনিস ভাজাভুজি করলে আমি গ্যাসটা সবসময় কমিয়ে দিই। একটু ভালোভাবে একটু লাল লাল মতো হলে তারপরে আমি এটা উল্টে দেব। এখনও পর্যন্ত হয়নি, তোমরা দেখতে থাকো। একটু হলে আমি অবশ্যই উল্টে দেব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো। আমার না সজনে ফুলের পকোড়া খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে দেখো। আমি উল্টে দিচ্ছি এবার। আমার খুব ভয় লাগছিল উল্টানোর সময়, পারবো তো? যাই হোক, উল্টাতে হবে। একদিকটা তো হয়ে গেছে, উল্টাতে হবে কিছুক্ষণ পর। ভয় লাগছে উল্টাতে, আমি পারছিলাম না, তাও উল্টে দিলাম। এলোমেলো হয়ে গেল। আস্তে আস্তে করে ঠিকঠাকভাবে করে দিলাম। ভয় লাগছে কি করে কি করব, উল্টাতে পারবো কি না, তাও লেগে যাচ্ছিল। হালকা করে উল্টে দিলাম। আবার এই পিঠটাও হবে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই দিকটা হবে লাল লাল করে ভালোভাবে হলে তারপর আমি তুলে নেব। এখনও দেখো অনেকটাই মোটামুটি হয়ে গেছে। আবার উল্টে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এটা ভেজেছিলাম সাদা তেল দিয়ে। আমি যে কোনো পকোড়া করলে আমি সবসময় সাদা তেলে করি, সর্ষের তেলে আমি ঠিক করি না। একটু লাল লাল না হলে ঠিক ভালো লাগে না। তোমরা কে ভালোবাসো সজনে ফুলের পকোড়া খেতে অবশ্যই জানিও, আমার তো খেতে খুব ভালো লাগে। এবার হয়েই এসছে, দেখো লাল লাল মোটামুটি হয়ে গেছে, খুব সুন্দর কালারটা হয়েছে। তোমরাও ঠিক এইরকম করেই ভাজবে। হয়ে গেছে আমার, আমি তুলে নিলাম, সব কড়াই থেকে তুলে নিলাম, একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। হয়ে গেছে আমার কড়া, তাও দেখো তেল রয়ে গেল। আমার রেডি সজনে ফুলের পকোড়া। অবশ্যই তোমরা জানিও কেমন হয়।